রেদওয়ান রফিকি সহ এইসব মানুষগুলো কি, হুজুরগুলো কি জান্নাতের টিকিট পেয়ে গেছে? হিজবুত তাওহীদ আকীদাগত পার্থক্যের কারণে কাফের হতে পারে? মনে হয় যে কিয়ামতের বিচারের দিন শেষ হয়ে গেছে, বিচার শেষ হয়ে গেছে, তারা জিতে গেছে, তারা এখন জান্নাতে যাবে। যেখানে সূরা আল বাকারার 16 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ঈমান এনেছে ইহুদি এবং খ্রিস্টান, অর্থাৎ সৎকর্ম করে, তাদের ভয় নেই, চিন্তা নেই, তারা জান্নাতে যাবে। যারা ঈমান এনেছে সৎকর্ম করে না, আমলে সালে করে না, তাদের ভয় আছে। তাই রেদওয়ান রফিকি সহ সবাইকে বলছি, আপনারা নিজের সরকায় তেল দেন। হিজবুত তাওহীদ নিষিদ্ধ করার আপনারা কি? হিজবুত তাওহীদ নিষিদ্ধ করবে আল্লাহ। কিয়ামতের দিন যখন বিচার শেষ হবে, তখন কোন দল জান্নাতে যাবে, কোন দল নিষিদ্ধ, কোন দল, সেখানে আল্লাহ বিবেচনা করবেন, আল্লাহ বিচার সম্পূর্ণ করবেন, কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। তাই রেদওয়ান রফিকি কাফের ফতোয়া দেওয়ার কেউ না। কাফের আল্লাহ কোরআনে বলেছেন কারা কাফের, যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না, তারা কাফের। বিগত দিনে আওয়ামী লীগ সরকার বলেছেন তাদের নেতাকর্মীরা অলিতে গলিতে থেকে থেকে দলকে গুছিয়ে বৈষম্য দূর করে তারা ক্ষমতায় ছিল। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তারা আবার বৈষম্য দূর করে বাংলাদেশটাকে স্বাধীন করেছে। তারা বলেছে, আসলে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেকবার স্বাধীন হয়েছে, কিন্তু দেশ সম্পূর্ণ কি স্বাধীন হয়েছে? এখনো দেখা যাচ্ছে সংখ্যাগুরু দলগুলো নিম্ন সংখ্যার দলগুলোকে নিপীড়ন চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। সংখ্যার দলগুলোকে মনে করছে এরা নিম্ন সংখ্যার দল, এই জন্য হিজবুত তাওহীদ কাফের। অন্যান্য দলের মাজারগুলো ভেঙে দিচ্ছে। দেশের বিভিন্ন ধর্ম বর্ণ সকল মানুষের থাকার অধিকার আছে, শুধু সংখ্যক মানুষদেরই অধিকার থাকতে হবে এমনটা দেশের নীতি না। যেমনটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণের মতের বিভিন্ন আকীদার মানুষ দেশে থাকবে। এখন দেশে পরিস্থিতি নষ্ট করার জন্য একদল ধর্ম ব্যবসায়ী আলেম নামদারি দেশের উগ্র বক্তব্য দিচ্ছে, হিজবুত তাওহীদকে কাফের ঘোষণা দিচ্ছে, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার পায়তারা করছে। হিজবুত তাওহীদ আল্লাহ নিষিদ্ধ না করলে, তারা নিষিদ্ধ করলে হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ কোন দল নিষিদ্ধ, কোন দল শুদ্ধ, আল্লাহ বিবেচনা করবেন। তারা যে ওয়াজের মতো স্থান থেকে, তারপরে মসজিদ মাদ্রাসা থেকে টাকার বিনিময় নিয়ে যে টাকার কাজগুলো করে, তা কি কোরআন সম্মত? তা তো আল্লাহ নিষিদ্ধ করেছেন। সেগুলো মানব রচিত বিধানে ওনারা করছেন। ওনারা যে বিনিময় নেন, এই বিনিময় নেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ বলছে, দিনের বিনিময়ের কারণে তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের দিকে ফিরে তাকাবেন না। তারা জাহান্নামের কীট, তারা আগুন খাচ্ছে। তাদের অনুগত্য করতে না বলছে আল্লাহ, তাহলে তাদের অনুগত অন্ধ অনুসারীরা, যারা দিনের জ্ঞান নেই, তারা করছে। এদেরকে অনুসরণ করলে মানুষ পথভ্রষ্ট হবে, বিকৃত আকিদা শিক্ষা দিবে, এরা উগ্রতা ছড়াবে। এদের ভিতরে কোনো জ্ঞান নেই, এদের ভিতরে কোনো শিক্ষা নেই।